হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো আর আমিও খুব 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 ভালো আছি। চলে এসেছি আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে। বাই দ্য ওয়ে, আমি অব্র, তোমরা দেখছো আমার চ্যানেল দ্য ব্যাকপ্যাকার অব্র। আজকে আমি তোমাদেরকে নিয়ে চলে এসেছি আমাদের কলকাতার অবস্থিত মিন্টো পার্কে ইসকন টেম্পলে। আর এই ইসকনে অনেকে তো মায়াপুরে যাও, মায়াপুরের ইসকন টেম্পলে তোমরা অনেকেই ঘুরতে যাও, কিন্তু মায়াপুর ইসকনের মতন কিন্তু আমাদের কলকাতার মিন্টো পার্কে রয়েছে একটি ইসকন মন্দির। আর এই ইসকন মন্দিরে তোমরা কী করে আসবে চলো চটপট তোমাদেরকে একবার দেখিয়ে দিই। তাহলে শুরু করো প্রথম থেকে। তোমরা যারা মেট্রো করে আসবে তারা রবীন্দ্র সদনের 1 নম্বর গেট থেকে বেরাবে, মেট্রো স্টেশনে বেরিয়ে ক্যামাক স্ট্রিটের দিকে হেঁটে আসবে। আর বাস এলে ক্যামাক স্ট্রিট স্টপেজে নামার পর দেখবে ওরকমভাবে লেখা আছে ইসকন মন্দির বলে একটা বোর্ডে লেখা থাকবে। সেই রাস্তা ধরে একদম নাক বরাবর সোজা হাঁটবে, ঠিক আছে? এই ক্যামাক স্ট্রিট ধরে সোজা এলেই দেখতে পাবে তোমরা জয় লুকাসের একটা শোরুম পড়বে। ঠিক জয় লুকাসের শোরুমটা যে ফুটে পড়বে বা যে রাস্তার সামনে পড়বে, যে ফুটটায়, ওই ফুটে নয়, তার ঠিক উল্টো দিকের ফুটে দেখো গাড়িগুলো যাচ্ছে, দেখতে পাচ্ছ? গাড়িগুলো যে ফুটে ঢুকে পড়ছে, মানে জয় লুকাসের ঠিক অপোজিটের ফুট রাস্তাটায় যে গলিটা ঢুকছে, উত্তম কুমার সরণি এই গলিটার নাম। এই উত্তম কুমার সরণিতে কিন্তু রয়েছে আমাদের ইসকন মন্দির। এই রাস্তা ধরে একদম সোজা হাঁটার পর কিছুটা হেঁটে যাবে, কিছুটা হাঁটতে হাঁটতে যাওয়ার পর দেখবে ডান দিকে রয়েছে ভিক্টোরিয়া স্কোয়ার, যার বর্তমান নাম দেওয়া হয়েছে ভক্তি বেদান্ত স্বামী সরোবর, ঠিক আছে? এটার কিন্তু আগে নাম ছিল ভিক্টোরিয়া স্কোয়ার। এবার এই নামটা পরিবর্তন করা হয় রথের দিনকে, মানে রথযাত্রার দিনকে এই নামটা পরিবর্তন করে ভক্তি বেদান্ত স্বামী সরোবর রাখা হয়। এই সরোবরটা ডান দিকে পড়বে আর ঠিক এর উল্টো দিকে রয়েছে ইসকন মন্দির। তোমরা চাইলে কিন্তু এই ভক্তি বেদান্ত স্বামী সরোবরে ঘুরে আসতে পারো। চলো তোমাদেরকে নিয়ে যাই এই সরোবরের ভিতরে। সরোবরের ভিতরে প্রবেশ করার পরেই দেখা যাচ্ছে একটা পালকিতে বউ যাচ্ছে, মানে দুজন পালকি বাহক, মাঝখানে বউ রয়েছে। আর এই সরোবরটা কিন্তু পুরো চৌকো শেপের, তাই এর নাম ছিল ভিক্টোরিয়া স্কোয়ার, ঠিক আছে? যেটা স্কোয়ার শেপের বলে। এখানে কিন্তু একটা নৌকো রাখা ছিল, কিন্তু নৌকোটা বর্তমানে চলে না, আগে হয়তো চলতো। আর এছাড়াও এখানে কিন্তু রয়েছে প্রচুর রকমের হাঁস, যেরকম এখানে দেখো কত রাজহাঁস, ওখানে এমনি হাঁস ছিল, প্লাস কত রাজহাঁস দেখতেই পাচ্ছ তোমরা। অনেক রকমের রাজহাঁসও কিন্তু তোমরা এখানে দেখতে পাবে। আর এই জায়গাটা কিন্তু বেশ সুন্দর, মানে হাঁটার জন্য বা ফটোশ্যুট করার জন্য কিন্তু এটা আদর্শ জায়গা। তোমরা যারা ফটোশ্যুট করতে ভালোবাসো তারা কিন্তু এখানে আসতেই পারো ফটোশ্যুট করার জন্য, খুব ভালো লাগবে। আর জায়গাটা কিন্তু খুব শান্ত, এমনিও যদি আসো খুব ভালো লাগবে। এই হলো ভিক্টোরিয়া স্কোয়ার। তাহলে বন্ধুরা, এখনও পর্যন্ত তোমরা যারা যারা ভিডিওটাতে লাইক করোনি, চটপট একটু লাইক করে দাও দেখি। তোমাদের একটা লাইক কিন্তু আমাকে সত্যিই খুব মোটিভেট করে। আর হ্যাঁ, এখনও যদি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর একটা কথা, এই ভিক্টোরিয়া স্কোয়ার যে পার্কটা, এটা খোলা থাকে প্রত্যেক দিন সকাল 6টা থেকে দুপুর 12টা পর্যন্ত এবং বিকেলবেলাতে 3টে থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত। তোমরা কিন্তু এই সময়ের মধ্যে এখানে কিন্তু আসতেই পারো। এছাড়াও এখানে কিছু রুলস অ্যান্ড রেগুলেশনস কিন্তু রয়েছে, যেগুলো আমি তোমাদের দেখাচ্ছি এক্ষুনি। এই রুলস অ্যান্ড রেগুলেশনগুলো তোমরা চাইলে এখানে পজ করে দেখে নিতেই পারো। এখানে সমস্ত দেখো পয়েন্ট করে দেওয়া রয়েছে, তোমরা কিন্তু পজ করে দেখে নিও। তাহলে চলো এবার যাওয়া যাক ইসকন মন্দিরের দিকে। চলে এলাম আমরা ইসকন মন্দির। ঠিক ভিক্টোরিয়া স্কোয়ারের অপোজিটে রয়েছে ইসকন টেম্পল। আর এটাই হলো আমাদের কলকাতার ইসকন মন্দির, যেটা মিন্টো পার্কে অবস্থিত। তোমরা যেরকম বললাম ক্যামাক স্ট্রিটে নেমে একটু হেঁটে আসতে হয়, মিনিট 10 লাগে হেঁটে আসতে। এছাড়াও তোমরা চাইলে তোমাদের প্রাইভেট গাড়ি করেও কিন্তু আসতে পারো। আমরা এলাম ঠিক ওই দিক থেকে, আমরা হেঁটে এলাম, দেখতে পাচ্ছ যে গাড়িগুলো দিতে সোজা হেঁটে এসেছি। আসার পরেই কিন্তু এসে পৌঁছলাম ইসকন টেম্পলে। আর ওদিকে রাস্তায় চলে যাচ্ছে স্কুলের দিকে। তো এই মন্দিরটা দেখতে ঠিক মনে হচ্ছে না যে আমরা একসাথে বিদেশে পৌঁছে গেছি, পুরো বিদেশি ভাষায় বলি, খুব সুন্দর লাগে। বিশ্বাস করো, একবার পারলে ঘুরে এসে তারা এখন পর্যন্ত যাও না। এছাড়া সংলগ্ন রয়েছে নিরামিষ খাবার পাওয়া যায়। আর এই যে দোকানটা দেখছো, একটা গিফট শপ, এখানে কিন্তু তোমরা চাইলে তোমাদের বাড়ির জন্য কিছু উপহার বা গিফট কিনে নিয়ে যেতে পারো তোমাদের প্রিয়জনের জন্য। আর ওপরে রয়েছে ঠাকুরের মন্দির, এই ওপরে। আর দেখো এখানে ঠিক পুরীর মন্দিরের ধাঁচে একটা মন্দির মানে করা রয়েছে, পুরীর মন্দির নয়, মানে মন্দিরের ধাঁচে করা রয়েছে। আর এই হলো ঠাকুর। একদিকে রয়েছেন রাধাকৃষ্ণ আর গৌরনীতায়, পাশে রয়েছেন জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা, তার মাঝখানে তুলসী মহোৎসব রয়েছে। তো এই হলো ঠাকুর। আর ইনি হলেন প্রভুপাদ, যিনি ইসকনের প্রতিষ্ঠাতা বলতে পারো। আর দেখতেই পাচ্ছ মন্দিরটা বিকেলবেলায় আলো জ্বলার পর কত সুন্দর লাগছে। তোমরা যদি একদম দেখো মন ভরতে বাধ্য। আর হ্যাঁ, এখানে কিন্তু সন্ধ্যে 6টা থেকে আরতি শুরু হয়, তোমরা চেষ্টা করবে আরতিটা দর্শন করার। আরতি কিন্তু খুব সুন্দর হয় এই মন্দিরে, একবার হলো আরতি দেখে এসো, দেখবে খুব ভালো লাগবে। এবার তো আমাদের দর্শন শেষ, তাহলে চলো তোমাদের আরেকবার দেখিয়ে দিই কীভাবে আসবে। ঠিক দেখছো জয়া লুকাস, মানে ক্যামাক স্ট্রিটে জয়া লুকাস। আর ট্যাক্সিটা ঢুকে যাচ্ছে দেখছো এই রাস্তা দিয়ে, ঠিক এই রাস্তা দিয়ে একদম নাক বরাবর সোজা যাবে, তাহলেই কিন্তু পড়ে যাবে ইসকন টেম্পল। বন্ধুরা, নিশ্চয়ই তোমরা ভাবছো যে আমি এখন বাড়িতে গেলাম।
এতক্ষণ তো রাস্তা ছিলাম, বাড়ি থেকে করে চলে গেলাম। আসলে যখন ভিডিওটা একদম লাস্টের পথে মানে এন্ডের পথে, তোমাদের জানি তোমাদের আমি যখন দেখিয়েছি তখন লাস্টের পথে হঠাৎ করে মুষলধারে বৃষ্টি নেমে পড়ে, যার জন্য কী হয় আমি ওখানে দাঁড়াতে পারিনি। অলরেডি আমার প্যান্ট ভিজে গেছে, বাসে করে বাড়ি চলে এসেছি আর আমি এখন বাড়িতেই রয়েছি। তো ভিডিওটা আমার আজকে এই পর্যন্ত থাকলো। ভিডিওটা কেমন হলো সেটা কমেন্টের মাধ্যমে প্লিজ জানিয়ে। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করবে, আর হ্যাঁ বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করবে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তোমরা ভিডিওগুলো দেখো, লাইক করো না, প্লিজ একটা লাইক করে দেবে, কারণ তোমাদের একটা লাইক আমায় কিন্তু প্রচুর প্রচুর মোটিভেট করে। সো প্লিজ একটা করে লাইক করে দেবে। আর হ্যাঁ, আজকের ভিডিওটা আমার তাহলে এই ভিডিও থাকলো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো জায়গার খোঁজে। তাদের টাটা, ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে।